হ্যাঁ মা, কেমন আছো? ও, আমিও ভালো আছি। কি বললা? ও, তোমার জামাই অনেক ভালো আছে। আচ্ছা মা, অনেক দিন ধরে দেখি না তোমাকে, কবে আসবা বলো তো? কালকে আসবা? তাহলে তো ভালোই হয়। আচ্ছা মা, ওই তোমার জামাই না অফিসে যাবে সন্ধ্যায় আর কি, মানে 6টা বাজে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, ওরে ডেকে দিই। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো। শুনছো? কই গেলা? আই ডিউটিতে যাবে না? আইতে আছি। সন্ধ্যা হয়ে গেছে তো। কি হলো? বাপ দুকেও সাথীতে খাইতে পারলাম না। তোমারে ভাত দিয়েছি সেই কত আগে, তুমি এখনো ভাত খাইতেছো? সন্ধ্যা হয়ে গেছে, তুমি দেখছো একবারও? কখন যাবা থানায়? না থানায় তো যামু। আর কি হবো, দুপুরের ভাত তো ইয়ে খাইলাম এই সন্ধ্যার সময়। আচ্ছা হনো, এদিকেই মনে হয় হাঁটতে বিয়াইছ। ঘটনা হলো যে আমার রাইতে মনে হয় আজগো নাইট ডিউটি পড়তে পারে। তার কারণ ঘটনা হলো যে আমাকে এলাকার মধ্যে একটা অজ্ঞাতনামা একটা লাশ আইছে। আর ওইটা লাশের যদি ডিউটি পড়িয়ে যায় তাইলে রাইতে কিন্তু বাড়ি যাইতে পারবো না। এলে এক। দ্বিতীয়ত তুমি একটু সাবধানে থাকিও শোনা। এই তাক টেনশন করতে হবে না আমার জন্য। তুমি রাতটা আসবে না তার মানে তো বুঝতেই পারতেছো। আর ওই সকালবেলা ওই তুমি একটু কাজ করছো, ওই নাস্তা নাস্তা বানাইও না নিজে, এই বাইরে থেকে আনাইয়া ভালো মন্দ যা লাগে তুমি খাইও। হ্যাঁ, আমি তো বলতে চাইতেছিলাম এত সকালবেলা নাস্তা বানাতে পারবো না, তুমি যখন আসবা কিনে নিয়ে আসবা। আরে তুমি আমার সুন্দরী সুইট গার্ল, তো তুমি সুইট বউ, তো তুমি নাস্তা বানাইতে যাবা কি লজ্জা? নাস্তার সাথে আর অন্য কিছু নিয়ে আইসো, গয়না টয়না হবে যাবে। ও মানে আমি নিয়ে যাবো? তো তুমি তো নিয়ে আসবে, তুমি আমার স্বামী, তুমি ছাড়া কে দিবে আমার? আচ্ছা ঠিক আছে, দেখি তুমি আনতে গেছি আর আমি আনবো না। বলো আমার কি পয়সা কোনো অসুবিধা আছে? বেতনের টাকা তো কালে থোদেই আলমারিতে আটকাই গিয়া, কিন্তু সারা মাস চলি কি গিয়া ঘুষের টাকা দিয়া। আমার নাম হায়দার আলী, পকেট আমার থাকে না কখনো খালি, সারা মাস ঘুষের টাকায় আমি চলি, এর নাম হইছে হায়দার আলী। তুমি এখন ঘরে যাও। এই এই ধরো গামছা, যখন আমার কথা মনে পড়বে তখন এই গামছা দিয়ে একটু নাক মুখটা মুছছো, দেখবা যে হৃদয় কত শান্তি পাও একেবারে। মানে আমি তো যাইতে আছি। বুইড়া দুষ্টুমি গেল না এখন। স্যার, লাশ তো লড়িচ্ছে পারে, বুঝে দেখিন তো। লড়িচ্ছে না, আমার ভয় লাগিচ্ছে তো লাশ দেখে, সেজন্য আমি কোনো আর কি। দেখেন স্যার, লাশ লড়িচ্ছে। কি বলছে না বলতে বল, লাশ কিভাবে নড়ে? হ্যাঁ, লড়লো মনে হলো। আচ্ছা, হায়দার সাহেব যখন এলো না? স্যার আমি ফোন করছিলাম, ও বাসা থেকে বের স্যার, হয়েছে। আমি একটা কথা কমো। কি বলেন? এ লাশ কি গরু খাসি মুরগি যে জব করে খাবে মানুষ? স্যার, তো ও কি আমরা লিয়ে যাবো কুটো? কেউ কি লিয়ে যাবি? ও কি খাওয়ার জিনিস? এটিই থাক, কালকে এসে দেখবো এটি লাশ আছে। শামীম, এই ব্যক্তিকে কে বা কারা মেরেছে কিছু তো আমরা জানি না, একটা অজ্ঞাত লাশ। তাছাড়া আমার সাথে কথা হয়েছে ফরেন্সিক বিভাগের সাথে, তাদের কর্মকর্তারা আসবে, ফিঙ্গারপ্রিন্টস নিবে, অফিসিয়াল কাজগুলো সারার পরে তারপর যখন আমাদেরকে বলবে আমরা লাশটা সরিয়ে ফেলবো। এছাড়া আমাদেরকে এই লাশের দায়িত্বে থাকতে হবে, পাহারা দিতে হবে, কারণ যারা মেরেছে তারা তো এই লাশটা সরিয়ে ফেলতে পারে। এ অজ্ঞাত লাশ লয় স্যার, অজ্ঞাত একটা লাশ। আমি জীবিত একটা লোক ওক পাহারা দিব। পুলিশের চাকরি করিচ্ছি বলে এটা সম্ভব পারে। আমাদের রাত নাই দিন নাই, এলাই করায় খাওয়া লাগবি। বাপ মা ভালো একটা চাকরি দিলে স্যার আমি কি আর পুলিশের চাকরি দানো হনে? আসামির পিছে দৌড়াও, গরু লিয়ে গেছে অক ধরো, এলাই আমাকে পুলিশের কাম। মুরব্বী স্যার আসছে, আসেন ভাই। আচ্ছা হায়দার সাহেব, জি স্যার। আসলে তো লেট হলো কেন? স্যার একটু বয়স টয়স তো হয়েছে, আর শুনলাম যেহেতু রাতে ডিউটি দিতে হবে তো বাসা থেকে ওই ডিনার টিনার সেরে তারপরে একবারই চলে আসছি। ভালো করেছেন ভাই,
এত বয়স হলে আপনি রিটায়ার্ড করিচ্ছেন না কে? আপনার জন্য এটি আমরা বসে থাকবো? আমি কখন লোকটা আসছি, আমার খাওয়ার একটা ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে শামিন আর হায়দার সাহেব, আপনারা একসাথে থাকুন, ডিউটি করুন, সকালে আবার আমি চলে আসবো, ঠিক আছে? স্যার আসুন। এলা একটা কথা ভাই, এ লোকটা মসে কুটি মসে না মসে, ওকে এখন আমাকে ডিউটি করা লাগবে। আর কি করবো, কপালে আছে এই অজ্ঞাত নামা লাশ, এই আর পিছন পড়িয়ে থাও রাখতে পোয়াইলে কি এল্লা চাকরি ভাই, পুলিশ হসি বলে লাশ পাহারা দিমু, মুরগি পাহারা দিমু, বিষ খাসে ওই ছুরি কানে আমরা ঠিক করবো। ও গাড়ি আটকে গেছে ওক ঠেলে নিয়ে যাবো, পুলিশের এল্লাই কাম ভাই। আগে জানলে পুলিশের চাকরি করন হনি আমি। এখন বেকার একটা লাশ ভাই আমরা থুয়ে গেল হনি, আবার সকালে আসবো ওকেও নিয়ে যাবি। না না, পুলিশ হলে জনগণের বন্ধু, এখন কি বা করবো, এ তো শর্ত মান্য এই চাকরি নিচ্ছি। পুলিশের জনগণের বন্ধু, এ লোক মসে ওর বন্ধু আমরা আছি মিয়া। আইনের তো মানে পক্ষে আমাদের থাকতে হবে। ওর জীবনই নাই, ওর বন্ধু আমরা হন কি করে? এ শালা মরা সরা। মুরব্বী ভাই, আমি একটা কথা কমু। কি? আপনি তো ভাই অনেক বয়স হলো তাইলা, হ্যাঁ। আপনি এক কাম করি, এই লাশের পাহারাটা আজকে সারা রাত আপনি দেন। মুরব্বী ভাই, বলো। আমার কিন্তু ভয় করছে পারে। আরে না, কোনো ভয় নেই। কত লাশের পাহারা দিচ্ছি, এটা কোনো ব্যাপার হইলো না। ভাই আমি তো এখনো বিয়া করলো না বারে, বিয়া করলো না আসল বলে সাধন নিল না। এখন আমি আগে যদি মরি ভাই, স্টক করে যদি মরি, আমার আর কিছু থাকবি ভাই? কও না না কও, এটা লাশ পাহারা দিতে যাইয়া একালে বিয়ে শাদি করো না এই স্টুডিও কও। না গো ভাই, একটা কথা কম আপনার মুরব্বী ভাই, বলো। শুনবিন আপনি ভাই, আজকে লাশটা আপনি পাহারা দেন বুঝছেন, আমি বাসার যাবো, ভয় পাবি না। এই মাসে আমি যে বেতন পাবো না, ওরা আপনার পুরোটাই দিয়ে দিব তো এটা একটা কথা বললো না। ভাই। তাহলে আর একটা কাম করে, আগামী মাসে যেটা পাবো না ওটাও দিব ভাই। আপনি একটু ডিউটি করেন বারে, আমার ভয় করছে। সমস্যা আছে, কিসে? আবার যদি তদন্ত অফিসার যদি এখানে আয়, হ্যাঁ। আইয়ে যদি দেখে তুমি নাই, আমি একলা বই রয়েছি, তখন আমি জবাব দেবো কি? মাঝখান কি তোমার চাকরি করে যাইবে? চাকরি তো আমার হ্যাঁ। শেষ করলে বারে। চাকরি একেবারে সাসপেন্ড, ফাইনাল। এ ভাই, মুরব্বী ভাই, লাশ তো লো ইচ্ছে পারে, লাশ আবার লড়ে না। ভালো করে দেখিন বারে। ওই তোমার ওই যে কইছো না ভয় করে, ওই জন্য মনে হইতে আছে, আসলে লড়ে না। চোখ বুঝিয়ে বইঠাও, হ্যাঁ, কোনো অসুবিধা না, চোখ বুঝিয়ে বইঠাবো। রাত্র হয়ে গেলে ঝামেলা শেষ। ওই এদিকে। হ্যাঁ বোধ পাপ করেছিস, সত্য কথা বল, তাহলে তোদেরকে গলা টিপে আজ মেরে ফেলবো। বল। চাকরি করবো না বস! বস! বাবা, আমি লয় ভাই, উনি রিটায়ার্ড করবো অধর। তুই বল, কি সত্য কথা বল, জীবনে কি কি পাপ করেছিস? আমি? হ্যাঁ, তুই। ও, হ্যাঁ। আমি একজন সরকারি চাকরিজীবী, একজন সার্ভিস হোল্ডার, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আই মিন পুলিশ। আমি কখনোই স্ট্যাটাস মেনটেন না করে কারোর সাথে রিলেশন বিল্ড আপ করবোই না। আচ্ছা শামিম, তোমাকে একটা কথা বলি। এর আগে অনেকবার শুনেছি কিন্তু কখনো তোমাকে বলি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তুমি অনেক মেয়ের সাথে রিলেশন করছো, আর তুমি যে আইনের লোক সেটা নাকি তোমার অনেক দাপট, মানে দাপট দেখেই তুমি তাদের সাথে রিলেশন করছো। আচ্ছা, এটা আমি বিশ্বাস করি নাই, আমি তোমার থেকে জানতে চাইতেছি আসলে কি সত্য? এটা একটা ফকিন্নির মাইয়া, ওর সাথে আমি কি প্রেম করবো রে? কি বললা তুমি? আমি ফকিন্নির মেয়ে? যখন প্রেম করছো তখন মনে ছিল না যে আমি ফকিন্নির মেয়ে না বড় লোকের মেয়ে? এই, তোদের মতো অহরহ নারী আত্মস্বীকৃতি চায়, আমাদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে
আমার টার্গেট তো তুই না, সে। স্বামী মনে খুব অভাবে আছে, কিছু টাকা দিয়ে দাও, কিছু কিনে নেবে। ছি শামিন, ছি, আমি ভাবতেও পারছি না তুমি তুমি এমন বদলে গেলে। তুমি আমারে যখন ভালোবাসতা তখন কত মিষ্টি মিষ্টি কথা বলতা, আর আজকে আজকে আমি ফকিন্নির মেয়ে হয়ে গেছি, আজকে আমি বাজে মেয়ে হয়ে গেছি। আর শোনো, তুমি ভুলে যেও না তোমার বাচ্চা আমার পেটে। এই মেয়ে, তুমি জানো না পৃথিবী 6 বার রং বদলায়, আর তো কোনো সামান্য মানুষ, মানুষটা রং বদলাইতেই পারে, এটা স্বাভাবিক। আর তুমি কেমন মেয়ে, হ্যাঁ? পয়সাওয়ালার ছেলে দেখলেই ঢুলে পড়ো, ও পুলিশের চাকরি করে দেখে তুমি ওর পিছে ঘুরঘুর করো, কিছু বুঝি না। এখন বলো বাচ্চার বাহানা। এই মেয়ে, তুমি তো নোংরা কেন, হ্যাঁ? চাইলে দিয়ে দিবা, চাইলে সবকিছু দিয়ে দিবা ওপেনে। পাইছো নাকি? আমি নোংরা না, নোংরা হয়েছিস তুই। তোদের মতন কিছু কিছু মেয়েদের কারণে আমাদের মতন অসহায় মেয়েদের এই অবস্থা, এই দুর্দশা। এই মেয়ে চুপ থাকো, বেশি কথা বললো না। বিয়ের আগে তুমি সবকিছু কিভাবে দিয়ে দিলা, হ্যাঁ? এত ভালোবাসা তোমার, তুমি জানো না বিয়ের আগে কাউরে কিছু দিতে হয় না? প্রেম করছো ভালো কথা, বিয়ে ছাড়াই তুমি বিছনায় শুয়ে গেলে, আবার প্রেগনেন্ট বাচ্চা, বাহ সুন্দর, আবার বড় বড় কথা বলো, লজ্জা লাগে না? মুখ নিচ্ছে না মেয়ে, কথা বলো। আমি আমি তো ভালোবাসা বিছনায় শুইছি, আর ভালোবাসা? তুই Oh my God! তুই কি করছস? শোন, তোর খবরও আমি সবটাই জানি। তোদের কাছে টাকা আছে, টাকা দিয়ে সব কিছু ঢাইকা ফেলাইতে পারোস। আমরা তো গরিব, আমাদের কাছে টাকা নেই, আমরা কোনো কিছু ঢাকতে পারি না। আর শামিম, তোমাকে একটা কথা বলে যাই, আমার জীবনটা তুমি দুজক করছো না, আমি দুজকের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি না, তুমিও তুমিও একদিন দুজকের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ দিয়ে গেলাম। যাও যাও যাও, অভিশাপ অনেক দিছো। আচ্ছা শামিম, এই! তুই বল এবার জীবনে কি কি পাপ করেছিস? মুরব্বী ভাই কর। নাম আমার হায়দার আলী, কখনো থাকে না পকেট খালি। এই ঘুষের টাকায় আমি চলি, আমার সাথে চলবে না কোনো টালিবালি। এই তোমার স্বামী যে অপরাধ করছে তাতে নির্যাত তার যাবজ্জীবন অথবা ফাঁসি হইতে পারে, কারণ ছাগল চুরি কেস, তাও আবার কোন বাড়ির? মোল্লা বাড়ির ছাগল। আবার কি ছাগল? ওই ছাগল হলে যাইয়া আখিকে দেবে, এটা মানত করা ছাগল। সেই ছাগল নিয়া তোমার স্বামী কুডি 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 করিয়া কাটিয়া খাইয়া ফেলাইছে। এখন ছাগলও দিতে পারতেছে না, আর উনি ওই থানা দিয়েও বাইরিতে পারতেছে না। এখন চিন্তা করিয়া দেখো কি করবা। যদি ছাড়ো মাল, তাইলে আমি বাইরে করিয়ে দেব তোমার স্বামীরে ভিতর থেকে জাল। স্যার দেখেন, আমার বাচ্চা হসপিটালে, আমার কাছে এখন বেশি টাকা পয়সা নাই, আমার বাচ্চার অপারেশন করতে হইব। যদি স্যার দয়া করতেন তাহলে আমার জন্য ভালো হইতো স্যার। দয়া করার কোনো লাইন কি রাখছে তোমার স্বামী? তুমি নিজে বোঝো না? এ জায়গায় আমারে দয়া করতে বলতে এত কেন? এই টাকা নিয়ে তো আর আমি বাসায় নিয়ে যাব না, বড় বড় সাইবেগও দিতে হবে, এটার পার্সেন্টেজ জিনিসটা বোঝো না? দিয়ে তারপর এই কঠিন আসামি বাইর করতে হবে ওখান দিয়ে। তুমি কি জিনিসটা কি টালিবেলি মনে করছো? বড় স্যার আবার হ্যার কথা ছাড়া লড়েই না, এই, হ্যাঁ সব রাস্তা বাইর করে দিব আপনি। হ্যাঁ খুব মন ভালো। তুমি তো জানো আমার বাচ্চা মেডিকেলে, আমি টাকাটি দিয়া দিলে কি দিয়ে অপারেশন করুন? ওরে ডাক্তারের রুগী গেলে অপারেশন করতে বাধ্য, তার কারণ হলো রুগী তো আর বাড়িয়ে পাইতে পারবে না। কিন্তু এদিকে যদি তোমার স্বামীর যদি যাবজ্জীবন হইয়া যায় অথবা যদি ফাঁস লাগিয়ে যায়, তাহলে এটা খারাপ করবে। টাকা দিয়ে কি করবা? কত আছে বাইর করো। আমার কাছে 20,000 টাকা ওই আছে। 20,000ই দেওয়া, 50,000 দরকার নাই। টাকা থাকলে 50,000ই চাইতাম, যেহেতু নাই আর সেহেতু আর ঝামেলা করিয়া লাভ কি? এইটা দিয়ে যেভাবে হোক ম্যানেজ করবো, আনে অসুবিধা নাই। স্যারের কথাটা আপনি শুনেন শুনেন শুনেন, স্যারে খুব লোক ভালো। এই তো লক্ষ্মীর মতন কাজ। আমার নাম হায়দার আলী, কখনো থাকে না আমার পকেটে খালি।
ঘুষের টাকায় আমি চলি, আমার সাথে চলবে না টালিবালি। এ কি ওনারা এখানে পড়ে আছে কেন? না না, বেঁচে আছে। আচ্ছা একটু জানা তো, জানা জানা। না তাহলে নরকে এসি, নইলে এনে পুলিশ আইব কে? এনেও খুন খারাপি, রিমান্ড, জেল, জরিমানা সব হয়। আমার সারের মতো লাগিচ্ছে বারে, আপনার আমার সারি মনে হয়। Shut up! Shut up! হ্যাঁ এ না না, আমি আমি আর ঘুষ খাবো না জীবনে, আর খাবো না, মাফ করে দেন, আর খাবো না জীবনে, ঘুষ খাবো না। Stand up! Adam, stand up! আমাকে সারি রে। হ্যাঁ এ ভাই মতিন, হ্যাঁ আরে মিয়া ঘুষ খাবেন না, এটা আবার এটি কোয়া লাগে। আপনি তো খায় তো বাংলাদেশ শেষ করছেন, এই এক্সপিরিয়েন্স শেষবারে দেখো আমাকে জানে তোলা লাগছে। আমি তো শহরে এত কিছু খাইনি। আমি মরি নাই। হ্যাঁ করবিন কি এত তাড়াতাড়ি আপনি মরবি? আপনার মতো খারাপ লোক এটি এবার আসেন বারে, এদিক সোজা হন। নাম স্যার আচ্ছা ঠিক আছে, বলো তো আপনি কি হয়েছিল? আপনারা এইভাবে পড়েছিলেন কেন? কল্পনায় গেছে তোমারে, কল্পনায় বুঝতে পেরেছি। কল্পনায় যাওয়ার পর উনি আমার গলা চাপে ধরছে, মুরব্বী ভাইয়ের গলা চাপে ধরছে, বুঝছে? চাপে ধরে কিন্তু আজকে আমরা বুঝলো মরণ কত ভয়ঙ্কর, এই দুযুগ, তারপরে আপনার কিয়ামতের আলামত শুরু হয়েছে, বুঝছে? আমরা আর এলা খারাপ কাজ করবো না স্যার, আমি যতদিন আমার চাকরি আছে আমি ভালো কাজ করব। আমি যেটা প্রেগনেন্ট বানাচ্ছি না ওকে বিয়া করবো। আর আমি আমি যাই এই রিজন দেবো, আমার জীবনে আর চাকরি করার দরকার নাই, আমার এমনি পেনশনের টাইম আছে। আয়দা সাহেব, শাবিব সাহেব, আপনাদের ভিতরে অনুশোচনা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন আপনারা অন্যায় করেছেন, এখন থেকে তবা করুন। দেখুন একদিন কিন্তু আমাদেরকেও কিন্তু দ্য ডে অফ জাজমেন্টের মুখোমুখি হতে হবে। একটা কথা কম ভাই, আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনেন পুলিশ ভাই। সরকার হামাগরক টাকা দিচ্ছে উপরির জন্য, পাপ কামায়েন না, তাহলে কিন্তু ইনকা লাশ আছে চাপে ধরবে।